আমার মা পুঁই বিটুলি, এ বাবা না না পুঁই মিটুলি খেতে খুব পছন্দ করে জানেন তো। ছোটোবেলায় কিছুতেই আমার মুখ দিয়ে মিটুলি উচ্চারণই হতো না, শুধুই পুঁই বিটুলি বলতাম আর নিজে নিজেই। আর এখন জানেন তো এই কথা ভেবে নিজেই ভাবছিলাম আর হাসছিলাম যে কী না বলতাম। যাই হোক, মা বাজার থেকে পাকা পুঁই মিটুলি আনতেই ভালো করে ধুয়ে নিলাম। এরপরে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাথে কেটে রাখা পেঁয়াজ ও 1 চামচ নুন দিয়ে মিশিয়ে নেব। এটা অল্প ভাজা আর একটু সেদ্ধ হয়ে গেলে কয়েকটা না বেশ অনেকটাই কাদা চিংড়ি ভেজে রেখেছিলাম, সেই কাদা চিংড়ি ও সাথে আদা রসুনের পেস্ট দিয়ে নাড়তে নাড়তে একটা কাটা রাখা আলু ও সাথে হলুদ গুঁড়ো টমেটো কুচি দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আমি রান্নার সাথে সাথে সব দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিই, তখন আমি জল দিই না। কিছুক্ষণ পরে যখন চাপা খুলবো তখন দেখবো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প গরম মশলা দিয়ে ধুয়ে রাখা পাকা পুঁই মিটুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওপর দিয়ে অল্প চিনি দিয়ে দেবো। এরপরে গরম ভাতে একদম অসাধারণ লেগেছিল কিন্তু খেতে। দারুণ দারুণ হয়েছে পুঁই মিটুলি।